হাতির আতঙ্ক তো স্যার প্রচণ্ডভাবে রয়েছে, কারণ আমাদের জঙ্গল সাইডে বাড়ি। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের সন্ধ্যাবেলায় বেরোনো এবং সকালবেলাতে বেরোনো ইভেন খুব অসুবিধা হয়ে যায়, কারণ অনেক সময় দেখছি সকালবেলায় উঠেছে কেউ ঘুম থেকে, তো দেখছে চোখের সামনে হাতি দাঁড়িয়ে আছে। একদিকে যখন পুরুলিয়ায় আক্রান্ত ছড়াচ্ছে জিনাত, তখন ৬২টি হাতির আতঙ্কে ঘুম ছুটেছে বাঁকুড়ার মানুষের। গত প্রায় এক সপ্তাহ ধরে যখন পুরুলিয়ায় বন দপ্তরকে কার্যত ঘোল খাইয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী জিনাত, তখন বাঁকুড়ায় আতঙ্কের নাম দলমার দাতাল দল। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় আসা প্রায় ৬২টি হাতির এখন ঠিকানা বর্জরার পাবুয়ার জঙ্গল। বন দপ্তর ওই জঙ্গলের মধ্যেই হাতির দলের গতিবিধি সীমাবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না এলাকার মানুষের। বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরেও। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম, এই তিন জেলায় আপাতত বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র। বনকর্মীদের বারংবার ঘোল খাইয়ে ওড়িশার শিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত পুরুলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। তাকে ধরতে নাকাল হচ্ছে বন দপ্তর। বারংবার বনকর্মীদের পরিকল্পনা ব্যর্থ করে কখনো পাহাড়ি জঙ্গলে, আবার কখনো লোকালয় লাগোয়া জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকছে সে। পুরুলিয়ায় যখন এমন অবস্থা, তখন স্বস্তিতে নেই বাঁকুড়া বন দপ্তর। বাঁকুড়ায় চিন্তার কারণ হাতির দল। সপ্তাহ ২ আগে দলমা থেকে আসা ৬২টি হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার বিষ্ণুপুর, জয়পুর ও সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল শটান হাজির হয় বর্জরার পাবুয়ার জঙ্গলে। আপাতত প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দলটি। পাবুয়ার জঙ্গলের মধ্যেই হাতির দলটির গতিবিধি সীমাবদ্ধ রেখে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়াতে লাগাতার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। কিন্তু দলমা হাতির পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে রেসিডেন্সিয়াল দলছুট দাতাল। একদিকে বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়ানো রেসিডেন্সিয়াল দলছুট সেই দাতাল, এবং অন্যদিকে ৬২টি হাতির দলের আতঙ্কে এখন কাঁটা হয়ে রয়েছে বাঁকুড়া জেলার উত্তরাংশের বিস্তীর্ণ এলাকার মানুষ। হাতির দলকে নিয়ে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে বনকর্তাদের কপালেও। হাতির দলকে নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর। বিরোধীদের দাবি, সরকার ও বন দপ্তরের সদিচ্ছার অভাবেই সাধারণ মানুষ আজ এমন সমস্যায় পড়েছেন। অভিযোগ উড়িয়ে শাসক দলের দাবি, বন দপ্তর ও সরকারের চেষ্টার ত্রুটি নেই। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। হাতির আতঙ্ক তো স্যার প্রচণ্ডভাবে রয়েছে, কারণ আমাদের জঙ্গল সাইডে বাড়ি। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের সন্ধ্যাবেলায় বেরোনো এবং সকালবেলাতে বেরোনো ইভেন খুব অসুবিধা হয়ে যায়, কারণ অনেক সময় দেখছি সকালবেলায় উঠেছে কেউ ঘুম থেকে, তো দেখছে চোখের সামনে হাতি দাঁড়িয়ে আছে। কি সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোচ্ছে, হাতি দাঁড়িয়েছে বাইরে, উঠোনে দাঁড়িয়ে রয়েছে হাতি। ইভেন সবার ছাদ নেই যে ছাদে উঠে পড়ে দেখবে, যাদের এবারে ছাদ নেই, আমাদের যেমন ছাদ টাদ কিছু নেই, তো আমাদের এবারে মাটির ঘরে থাকা মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকি। এবার ধান চাল রেখে মানে প্রচণ্ড অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, এই মানুষ বসে ধান বের করে নিচ্ছে, আবার কি। হ্যাঁ, যাদের দালান বাড়ি রয়েছে আতঙ্ক সবারই, কারণ হাতির জোরের সাথে তো আর মানুষ পারবে না। এই তো এই ঘরটার আগের বছর ভেঙেছে, বললাম না, আগের বছর এই ঘরে দাদু ঠাকুমা শুয়েছিল, এই তো ঠাকুমা শুয়েছিল, বোন শুয়েছিল, পাশ থেকে ধান বের করেছে আপনার, একবারে এমনভাবে দরজাটা ইয়ে করেছে মানে বুঝতেও পারবেন না। আমার বড় মা জানালা ভেঙে দিয়েছে, শুয়েছিল। আটকে রেখেছে, কিন্তু মানুষের তো ওগুলো খুব অসুবিধা করছে না। যাদের জঙ্গল সাইডে বাড়ি তাদের ধরুন আরও অসুবিধা, আমাদেরও জঙ্গল সাইডেই বটে, যাদের একদম জঙ্গলের মাঝে তাদের তো মানে ভীষণভাবেই কাজ টাজ করা, ওই জঙ্গল পেরিয়ে মানে জীবনের রিস্ক নিয়ে, মানে সত্যি অনেক সময় তার ছেড়ে বেরিয়ে চলে আসে। আর এখন আপনার এই ধান তো শুধু আপনার বাড়িতে এলেই যে বাড়িতে আসবে তা নয়, ধান আপনার ওখানে যখন লাগাচ্ছে তখন থেকেই ধান ফসল নষ্ট করতে শুরু করে দেয়, লাগানো থেকেই। মানে বাড়িতে আমার আশা ঘোষ। এই মুহূর্তে হাতি পাবুয়ার জঙ্গলে 50টার মতো হাতি আছে। এখানে আতঙ্ক রয়েছে, আমাদেরকে প্রায় আতঙ্কের মধ্যেই থাকতে হয়। রাত্রির দিকে তো, সন্ধ্যার দিকে তো বাইরে বেরোনো যায় না, এমনকি মোড় থেকে আসতেও আমাদের ভয় করে, ফুলবেড়া গ্রামে আসতেও ভয় করে। আর তাছাড়া পাবুয়ার লোক তো দিনের বেলাতেও ফেস করছে, পাবুয়া, ঝরিয়া, ডাকাইসিনি, সোরাগাড়া, এইসব যেগুলো জঙ্গলের মধ্যে যেসব গ্রামগুলো রয়েছে, তারা দিনের বেলাতেও আতঙ্ক বোধ করে। যখন তখন দিনের বেলাতে খুব একটা এই ফুলবেড়ার দিকে আসে না, কিন্তু সন্ধ্যার পরে ফুলবেড়ার গ্রাম দিকে চলে আসে, এসে ঘরের থেকেও ধান বের করে খেয়ে নেয়, এমনকি খামারে পালয়ে থাকলেও সেগুলো খেয়ে নেয়, ঘর ভাঙচুরও করে। মানুষ
সকালবেলাতে প্রাতকৃত্য করতে গেলেও দেখা গেছে এরকম ঘটনাও ঘটেছে যে তারা হাতির আক্রমণে পড়েছে, এমনকি মারাও গেছে, 2-4 জনকে মেরেও দিয়েছে পাশাপাশি গ্রামের। একটা আতঙ্কে আমাদের দিন কাটাতে হচ্ছে। চন্দ্রনাথ কুণ্ডু, ফুলবেড়িয়া। আতঙ্কে রয়েছেন? আতঙ্কে বহুত আতঙ্কে ঘুম আসে না মানুষের, যে হাতির আতঙ্কে মানুষ যে পড়ে যায় সেই জানতে পারে যে কীরকম সামনাসামনি তার মোড কীরকম সে আতঙ্কে যে পড়ে গেছে সে তার ঘুম হয় না, সেই জানে যে হাতির কীরকম ভয়। যখন ঘরে এসে যখন গেট ভাঙে তখন মনে হয় না যে বেড়ে আর হাতি করে, এমন তাড়াই করে। হ্যাঁ, গ্রামে আমারই ঘর তো 2-3 বার ঢুকে ভেঙে গেছে। হ্যাঁ, মাঠের ফসল বাড়িতে উঠলো, বাড়িতে তো রেহাই নেই। ওরা তো এসে পর তো গেট ভেঙে খেয়ে যায়, কোথায় ধান রাখবে? জানলা ভেঙে দরজা ভেঙে খেয়ে যাচ্ছে। না, ফরেস্টের থেকে ওসব কোনো ব্যবস্থা সেরকম কিছু করে না। ক্ষয়ক্ষতি পায় না সেরকম। দেওয়া হয় কিন্তু ক্ষয়ক্ষতি পায় না তো। অনেকবার জমা দিয়ে হয়েছে, একটা ক্ষতিও পায়নি। অনেকবার জমা দিয়েছি, ধান ঘেটেছে, খেয়েছে, করেছে, জমা দিয়েছি, টাকা একটা পায়নি। ওই ব্যারিকেড ছিঁড়েও বেরিয়ে যায়, ব্যারিকেড রাখবে। খেতে না পেলে ঠিকমতো হাতি খিদের জ্বলনে তার গাছ ফেলে তার ছিঁড়ে বেরিয়ে যাবে, তার উপরে গাছ ফেলে দেবে, দিয়ে ফের বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, আতঙ্কে মানুষ এখন যতদিন হাতি থাকবে ততদিন ঘুম হবে না। কাজে যেতেও সব অসুবিধে, ভোর যে উঠবে, কাজে যাবে, করবে, সব কিছুই অসুবিধে। ঘরে যে কাজ করবে, রাতে যে একটু সন্ধে হয়ে গেলে বাড়ি ফেরাও খুব মুশকিল ধারে পাশের লোকের। পরিমল গোপগড়াই। হ্যাঁ, বলছি, একদিকে পুরুলিয়া যখন বাঘের আতঙ্কে কাঁপছে, তখন বাঁকুড়া বড়জোড়া পাবোয়া জঙ্গলে সেখানে 62টি হাতি এসে উপস্থিত হয়েছে। বারবার কেন সাধারণ মানুষ তো সমস্যায় পড়ছে? দেখুন, আতঙ্ক আর আতঙ্ক, কোথাও বাঘের আতঙ্ক, কোথাও হাতির আতঙ্ক। আমাদের এলাকায় হাতির আতঙ্ক রয়েছে, কদিন পর আবার বাঘ প্রবেশ করে যাবে। সে বন দপ্তর কী করছে, পশ্চিমবঙ্গ বন বিভাগ কী করছে, এগুলো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে সাধারণ মানুষ সাধারণ একটা ফসল ফলাচ্ছে, সে ফসল বাড়িতে তুলতে পারছে না, বাড়িতে রাতেরবেলায় বসবাস করতে পারছে না, মাটির বাড়িতে বসবাস করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে, যে একটা পাকা বাড়ি করবে সেটাও শুদ্ধ নেই। তারা দেওয়াল চাপা পড়ে মরে যাচ্ছে, হাতির আক্রমণে মরে যাচ্ছে, ফসল বাড়িতে তুলতে পারছে না। এগুলো পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কোনো সদিচ্ছা নেই, তার ফলে এই ঘটনা ঘটছে। এবং পশ্চিমবঙ্গ সরকার এদিকে কোনো আলোকপাত করে না, কারণ বাঁকুড়া জেলা একটা পিছিয়ে পড়া জেলা, সেখানকার মানুষকে কতটুকু মানুষভাবে পশ্চিমবঙ্গ সরকার সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন। পুরুলিয়া বাঘের আতঙ্কে কাঁপছে, সেখানে বাঁকুড়ায় হাতির সমস্যাটা তো আবার দেখা দিয়েছে। আপনার এলাকাতেই হাতি রয়েছে 60-62টা। কতটা আশঙ্কায়, কতটা চিন্তায় আপনার? হাতি যখন 18-20 বছর আগে ঢুকতো তখন আমাদের একটা চিন্তা হতো, আবার হাতি দেখতেও যেতাম আমরা উৎসবের মতন, তারা করতেন দৌড়ে চলে যেতাম। ইদানিংকালে হাতি আসাটা গা শোয়া হয়ে গেছে আমাদের। কিন্তু যে চাষির ফসলটা নষ্ট করছে সেই চাষি প্রচণ্ড দুঃখ প্রকাশ করছে, যেখানে মানুষ মারা যাচ্ছে। এবছর আপনাদের সবাইকে ভালোবাসার জোরে কিছু ঘটতে দেওয়া যায়নি, হাতিও ঢুকেনি, কিন্তু আর 7 দিন হলো হাতি আমাদের এলাকায় পাবো জায়গাতে রেখেছেন। তাদের খাবার দাবার দেওয়ার কথা আমরা বলে দিয়েছি। এই যে আলু চাষ, শীতকালের যে রবি শস্য, সেগুলো মোটামুটি বলে দিয়েছি। খাবার কিনে হাতিকে দেন, আর হুলাবাটিকে বলুন লক্ষ্য রাখুন, শিফটিং ডিউটি করুন, যেমন নিয়ম আছে সেই নিয়মের মধ্যে হেঁটে হাতিটা অন্তত বাইরে যাতে না বেরোয় সেই চেষ্টা করুন। তবু চিন্তা তো একটা থাকেই। চিন্তা ধরুন, হাতির দল ছুট তো থাকে দুটো একটা, যখন তখন বেরিয়ে যেতে পারে। সেটাকেও বলেছি মোটরসাইকেল মোবাইল গাড়ি রেখে যেখানেই বেরোবে দেন তারা আপনার জন্য পৌঁছে যায়, তাহলে মানুষ একটু খুশি হবে, আমরা তাদের সহযোগিতা করব। আরেকটা বিষয়, পিএইচির